দেখো কতগুলো অ্যাভোকাডো পাওয়া গেছে, স্টোর থেকে পেয়েছি, টেস্কো। তো এগুলো এখন আমি কাটবো। অ্যাভোকাডো আমার খুব ভালোই লাগে, আর আমার মেয়েরও খুব পছন্দ। এটা একদম রাইপ হয়ে গেছে, সুন্দর। বাহ, ভেতরটাও সুন্দর। আচ্ছা, এগুলো দিয়ে কি করো? আবার গাছ হয় কি জানিও তো আমাকে কমেন্টে। বীজগুলো কিন্তু খুব সুন্দর, তাই না? আচ্ছা, এগুলো ধুয়ে ভালো করে সাজিয়ে রাখা যায় না? জানিও তো আমাকে তোমরা কি করো এগুলো দিয়ে। ভাবছি এগুলোকে তুলে তারপরে এইগুলোর মধ্যে সার্ভ করব। আইডিয়াটা ভালো না? চলো এগুলো একে একে বার করে নিই। এই পার্টটা করতে কিন্তু খুব ভালো লাগে, এই যে ভেতর থেকে যে চামচ দিয়ে বার করা, এই ব্যাপারটা খুব ভালো লাগে করতে। আচ্ছা, তোমরা অ্যাভোকাডো দিয়ে আর কি কি বানাও? আজকাল তো অনেকে অনেক কিছু বানায় দেখি। তো আমার না এটার মধ্যে হালকা একটু পেঁয়াজ, অল্প একটু নুন আর একটুখানি চিলি ফ্লেক্স, এটা দিয়ে খেতেই ভালো লাগে। তোমরা কীভাবে খাও জানিও তো একবার কমেন্টে। করে সার্ভ করা যাবে না? সুন্দর বাটির মতন হয়ে গেছে। অ্যাভোকাডো টোস্ট খেতে খুব ভালো লাগে। এই কাঁটা চামচ দিয়ে যতটা হয় অতটাই ম্যাশ করব। একটু মুখের মধ্যে দানা দানা থাকলে কিন্তু বেশ ভালো লাগে, একটু চাঙ্কি থাকলে। একদম ম্যাশ করা ভালো লাগে না, আমার ভালো লাগে না। তোমরা কে কীভাবে অ্যাভোকাডোর অন্য কিছু যদি বানিয়ে থাকো কমেন্টে একটু জানিও তো। আর এগুলোকে ম্যাশ করে তারপরে আমি কাটবো একটু পেঁয়াজ। এখানে আমি হাফ অনিয়ন দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি এরকম কাটছি। দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, অল্প দেব, একটু গোলমরিচ, সামান্য একটু নুন, বেশি না, আর অল্প একটু পেঁয়াজ। বেশি লাগে না এগুলো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি একটুখানি এয়ার ফ্রায়ারটা নিয়ে নিয়েছি, আর এখানে 3টে মতন ব্রেড স্লাইস, একটু যতক্ষণে ব্রেডটা হচ্ছে ততক্ষণ এখানে একটা এগের পোচ বানিয়ে নেব। একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এই কম্বিনেশনটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, বাচ্চারাও ভালোই খাবে। তেলটা গরম হয়ে গেছে, যেহেতু আমার কাছে একটু পেঁয়াজ কাটা ছিল তো আমি একটু অন্য স্টাইলেই বানাচ্ছি আজকে এগ পোচটা। আগে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটাও এরকমভাবে পোচ টেক করে খেয়ে দেখো, ভালো লাগে খেতে।
এবারে আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিলাম, অল্প একটুখানি নুন আর একটুখানি গোলমরিচটা খুব ভালো লাগে, তাই যে গোলমরিচটা আমি একটু বেশি দিই, করে দিলাম। আচ্ছা, কেউ চাইলে ওপর থেকে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো, আমি দিচ্ছি না। এখানে এবার আমি প্লেটিংটা করে নেব। আশা করি সবাই দেখতে পাচ্ছ ব্রেডটা টোস্ট হয়ে গেছে সুন্দরভাবে। এরপরে এখানে একটুখানি এটা দিলাম, অ্যাভোকাডোর যে স্টাফটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অ্যাভোকাডোর এই স্টাফিংটা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য ওপর থেকে আরেকটু দিলাম। আর বললাম না, এখান থেকে সার্ভ করলেও খুব ভালো লাগবে, তো আমি এই বাটিটার মধ্যে সার্ভ করলাম। দেখো সত্যি কি ভালো লাগছে দেখতে। সাজিয়ে দেওয়ার জন্য ওপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দেওয়া যেতে পারে। আর এদিকে পোচ টেকটাও হয়ে গেছে, দেখো এই পোচ টেকটাও কিন্তু হয়ে গেছে। এটা এরকম সাইডে দিয়ে দিলাম। এরকমভাবে খেয়ে দেখো, ভাল লাগবে।